এরা মুখগু সম্মানিত জিনিস হওয়া বেটিয়ে তোরা ইদিক ইদিক করে দাস করে মারলা তুমি সর ঠিক না ঠিক হয় না বেটিয়ে তোরা ইদিক ইদিক মারি দিয়ে তুমি সরে গু তোমার সৰুতে আগে বেশি তো মারি দিয়ে তুমি সরে গু মসজিদের মিয়া সাহেবে হ্যাঁ সৰুতে গেলে কন্ট্রোল করতে দিলা গালো এক সর মাস্টার সাহেব মারি দিলা গালো এক সর মুখের মধ্যে মারা হারাম 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 যদি কোনো বেটা জাজ দেখাইতে পারে তো দেখাও কারণ যে হইল কি আল্লাহ তাআলা তাবারকার কাছে সবচেয়ে সম্মানিত জিনিস এর কারণে গরু দিয়াল ছিঁড়ে বয়ার দিয়াল ছিঁড়ে আখতাইকে উঠিয়া দিছে দৌড় তুমি করছো কিতা ভাইজন লোকে খালি নাখারিত বাইরে গিয়ে ওলা হয় নানি ঘটনা জি না কোনো পশু পক্ষীর কোনো প্রাণীর মুখের মধ্যে মারা জায়জ নাই হারাম মনে রাখবা ফিটিত মারো ঠেঙ্গ মারো নাকিতা চুতড়ো মারো লাড়িত মারো কিন্তু মুখ না কোনো মানুষ জাতিরও না কোনো গরু বয়ার পশু পক্ষীরও মুখের মধ্যে মারতা রাখে মুখটা হইল কি এই প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা তাবারক কাছে সবচেয়ে সম্মানিত বস্তু সম্মানিত জায়গা সুতরাং এই সম্মানিতের মধ্যে তুমি চড় মারিয়া এগুলি আঘাত করছো সম্মানের মধ্যে আঘাত করলে এগু অপমান হইল আর অপমান করাটা আল্লাহর হুরমতের মধ্যে এগু হারাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এখন আইলো কবরস্থানের মাঠ যেটা আমি একটা আবারও পড়ছি লিয়ান্না তনজিবার মসজিদে ওয়াজিবুন আলাইনা মসজিদের পুত পবিত্রতা রক্ষা করা আমাদের মুসলমানের জন্য ওয়াজিব বুঝছেনি আমরা কিন্তু খাই না নিকান্ডে পুত পবিত্র রাখা এর কারণে আপনি কিতাব বার করেন আলমগিরি বার করুন ফতোয়া হিন্দিয়া বার করুন যেখানের নাম আলমগিরি ওখান বার করলে দেখবা মসজিদের প্রয়োজনীয় জিনিস অথচ এগু পাক সাফ ইগু ছাড়া মসজিদের ভিতরে অন্য কোনো জিনিস রাখা যায় নাই বুঝলেন ইমাম সাহেব তোমার তখন তুইতে পারতে নাই খাদিম সাহেব তার লাঠিও তুইতে পারতা নাই হ্যাঁ মসজিদের জিনিস হইতো অথচ পাক সাপ হইতো ওগু আপনি মসজিদের মধ্যে তুইতা পারবা মসজিদের জিনিস আর অন্য কোনো জিনিস কোনো বেটার আর আছে ক্ষমতা নাই মসজিদের ভিতরে যত পাক হোক নাকি দা যত পাক হোক জিনিস আপনি মসজিদের ভিতরে তৈতে পারতা না মসজিদের ভিতরে তো তৈলে মসজিদের আবশ্যকীয় জিনিস হইতে হইবে এর কারণে ঈদগাহ নমাজ পড়িতে সময় আমি কইছেন কিনা মসজিদের মেম্বর আনিয়া ইমাম সাহেব খুতবা দিতা না মকরু বুঝছে ইখান মসজিদর ইখান আপনার ময়দানে নেবার কথা না ময়দানে আপনি মাটিতে বইয়ে দিন না কিতা হইল হ্যাঁ বালা হইয়া থাকলো গিয়া আমরা আধুনিক যুগ মুতাখিরিনে কইছেন বালা হইল গিয়া যে যখন আপনি ঈদগাহ নমাজও যাইবা তখন ওখানে অস্থায়ীভাবে বানাইলে ইটাই তক্তা দিয়া ইট দিয়া অস্থায়ীভাবে সুন্দর করে বানাইলা আর বাদে নমাজ শেষ খুতবা শেষ বাঙ্গিয়া লইয়া যাও গিয়া ফতোয়া হিন্দিয়া মাতু দিয়ে শুননি ওখানে বানাইতে পারো বানাই যাইছি কিন্তু মসজিদের এগুলো নিতে পারতে না মসজিদের মেম্বর এগুলো নিতে পারতে না মনে রইব নি মনে রইব ও মশলাটা মনে রাখে দ্বিতীয় মাত হইল কি কবরিস্তানের হেফাজত করা ওয়ালা ওয়াজিব আপনি ধনী মানুষ আপনার বাপরে দিছে অনুমাজে খুলনা কবরিস্তান এখান এখানে গ্যাসটা দেখা যায় এখন ফাঁকা করা মাত্র দিয়েছেন দেখা যায় না নি ও কবরিস্তান আছে ওই জায়গার মধ্যে 100 বছর 200 বছর ধরে কবরিস্তান তে কবরিস্তানোর মধ্যে গেলে দেখা যায় এখান খবর খালি ফাঁকা আপনার টেকা আছিল আপনার দন আছিল আপনি কিতা করছো বলে আমি তো খবর এখান আমার বাপর খবর ফাঁকা করি লাইছি আপনি এখন কবরিস্তানোর দ্বারে দিয়ে যাইতরা মনে করেন একজন মুসলমান কবরিস্তানোর দ্বারে দিয়ে যার কবরিস্তানের মধ্যে তার বাপ দাদা 14 সিঁড়ি দেশের মানুষ বিদেশি মানুষও থাকতে পারে না কিতা আপনি যদি মসজিদ ফতে দিয়ে যাইবার সময় কুলহু আল্লাহ একবার কি 3 বার পড়িয়া কোন যদি না আল্লাহ আমার বাপরে এই সব পৌঁছাইয়া দে আল্লাহ তাআলা তাবারাক আপনার বাপরে মনে করুন একবার কুলহু আল্লাহ বললে 1000 সব
তে 3 বার পড়লে 3000 সব, হ্যাঁ, অথবা কোরআন শরীফ এক খতমের সব পাইলি বা তাই আপনার বাপে হয়ে আপনার মারে দেওয়া হয়েছে। যেহেতু আপনি কই দিয়েছেন ও কথাটা যে আমার বাপরে দেও আর কেউরে না, নাকি তা দিবানি আল্লাহ, দেওয়ার কোনো কথা নেই, জি না। কিন্তু আপনার যদি ও কথাটা খালি উচ্চারণ করিলেন যে আয় আল্লাহ আমি যেই 3 বার কুলহু আল্লাহ পড়িলাম, এই কুলহুলার সব খান রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান বেটাইন বেটিন আপনার হাওয়ালা হইজন ফাঁসি ফাজির সারা রুড়ে তৈবারুরে পৌঁছাই দে। তে আপনার বাপরে যে 3000 দেওয়া হইতে আসিল, ওইরা প্রত্যেক মুহূর্তে কান্দে যত আল্লাহর হাওয়ালা হয়ে গেছে সারারে 3000 3000 3000 দেওয়াইব, লায়ান কুসু মিনু শাইআ, ই সব তাকে খেউরে কমানি হইতো না। ওয়া মযহাবু আলি সুন্নতে বলে জমাতে মুতজিলে বানন না আকাইদের মাথাচ্ছে, ওয়া মযহাবু আলি সুন্নতে বলে জমাতে, যে আপনি যে মুর্দার উপরে সওয়াব পৌঁছাইছেন, সালাতানাও সামান হাজ্জানাও উমরাতানাও সাদাকাতানাও গায়রা, নমাজ পড়িয়াও পারবা মুর্দারে সওয়াব দিতা, রোজা রাখিয়াও পারবা, হজ করিয়াও পারবা, নফল উমরা করিয়াও পারবা, সদকা করিয়াও পারবা, গয়রা শূন্য মুঠ করিয়া দিলেও পারবা। হইছে নি হেদায়া বেদায়া এটা বিয়া নেহায়া সারাত লেখা আছে এবারে, 1-2 কিতাব না, 50 কিতাবর নাম পাওয়া যায়। ইসালের সব যেগুলো করি আমরা নাকি দা, এখান তো ইসালে শহর মফিল জানি। এর কারণে মুল্লা আলী কারিয়ে শরহুল লুবাব যে কিতাবের মধ্যে লেখছেন, আদাবে জিয়ারত বিয়াতিয়া জাহিরু মিন ক্বাবল রিজলাহিল মদফুনে লিয়ান্নাতাবুল বসরিল বসরিল মাইতে, ঠেঙ্গর দিক থেকে আপনি যাইতে গিয়া জিয়ারত করতায়, মুর্দা তো উঠির যে মাথা দিয়ে উঠাইছি না নি, আমরা দক্ষিণা দিতে যাইতাম, কারণ বলে সরাসরি চোখে আর চোখে মিলতে হবো, মুর্দার চোখে আর আমার মোলাকাত হইতে সামনাসামনি হয় না নি, ওকে জিয়ারত শব্দের মোলাকাত কর না, ও আপনার মোলাকাত হইল। এর বাদে কিতা করতে বলে সূরা ইয়াসিন তিলাওয়াত করো, সূরা মুলুক তিলাওয়াত করো, মুখস্থ থাকে না তে আপনি কুল হু আল্লাহ 11 বার তিলাওয়াত করো, এও যদি সময় থাকে না 9 বার পড়ো, এও সময় থাকে না 7 বার পড়ো, এও যদি সময় থাকে না 5 বার পড়ো, যদি দেখা যায় সম্ভব নয় আমার মধ্যে কুল হু আল্লাহ 3 বার পড়িলাও, 3 বার পড়িয়া খোয়াই আল্লাহ এই যে মুর্দা আজ আপনার হাওয়ালা করলাম ও মাটি দিলাম, অথবা এর আগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর যত জায়গাত যত মুর্দা গান আপনার হাওয়ালা সারা রুয়ে তৈবারে পৌঁছাই দাও, আল্লাহ তাআলা তাবারাকা সবর রূপে সমান ভাবে পৌঁছাইয়া দিবা, কেউ কম দিতা নাই, ও আপনার হক আদায় হইল। আর আপনার খালি কইলাই যে আমার বাপর দেও, এখন মায়ে তোমার কইবা নিমখ খারাম, ও খাসাবা গেলে একবার তা তোর ঠুট খান লড়াইলে না, অন্যান্য মুর্দে কানে কইবা কবরিস্তানের দ্বারা দিক কোন নিমখ খারাম গেল, হ্যাঁ একবার তা তার ঠুট লড়াইল না, অর্থাৎ একবার তা পড়িল না, আমরা ইয়াদ করলো না, বুঝছে নি ও হইল। আর এটার হেফাজত করা ওয়াজিব, আমরা তো কবরিস্তানি গান হয়ে গেছে, তোরা যদি পানি নিয়ে খানি কাঁচা বড় আর গাছ হতে গেছে আর না গরুর দিগরা দেওয়া, তাই দা বয়ারে গুড় দিগরা দেওয়া, মুরুগে মরছে বেটিয়ে নিয়া তার ও ও খবর নিয়ে ভালো যায়, এটা আমাদের কবরিস্তানে ভালো যাইছে, ঠিক না নি? ও যে বেটা তার বাপর ওখান দিল, খাসার এগুলো মনে আসবে না যে তোর দন টাকার হেফাজত কিতা করত, তোর বাপর হেফাজত করিলে, আর আমরার মুখের মধ্যে গরু বয়ারে সানাইতরা, আর মুরগর ফসা গন্ধ আমরার উপরে, আর কিয়ামত পর্যন্ত মুর্দার রু তার যে জায়গাত মাটি যায় এর লগে সম্পর্ক থাকবো কিয়ামত পর্যন্ত। আপনারা যে জায়গাত মাটি দেওয়া হয়েছে কিয়ামত পর্যন্ত ওই জায়গার লগে আপনার রুর সম্পর্ক থাকবো। সুতরাং এখানে আপনি ওখান মনে করতাই, আমরা যারা জীবিত আছি ওখান মনে করিলাইন, তারা এখানে কবরিস্তান, শহীদ কবরিস্তান, আমার গান কবরিস্তান, 12-13 আমি খাম আরম্ভ করিয়া শেষ হওয়ার কথা বলে কবরও হেফাজত করবি। এখন আপনার যদি ওবায় 5-7 10 হাত, আর ইবে 2.5 আর 5 15 জায়গা যদি আপনি দিতে পারেন আপনার বাহরে, তেগুলোরে লোক লাগানোর 15 জায়গাত বাচ্চা কতখান বড় দেখি হন চাইন, 15 তো দেওয়া লাগতো না, তোমার 8 ফুটের 2 কোটি দেওয়া, আরো জনের 2 ফুটি দেওয়া, সারা কবরিস্তানকে আমরা হেফাজত করিলাই, বস আমরা আর কেউ গেছে নিমখ খারাম হইলাম না, বকিল হইলাম না, বুঝছে নি? হ্যাঁ, ও সারা কবরিস্তানকে হেফাজত ফাঁকা করিলাই, ব্যাস হয়ে গেছে। আর এখানে গেলে জিয়ারত করেন, দেখুন
ইখানের মধ্যে পেশাব করা পায়খানা করা ইভেন কবর উপরে ফাড়া মারা সারা হারাম 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 মাত্র দেখুননি কবরের উপরে ফাড়া মারা হারাম এর কারণে আইসে যদি দেখো কবরিস্তান ওখানের মধ্যে আছে আর তার চতুর্দিকে আপনার আগুন জ্বলের আপনার আগুন ছাড়া আর যাইবার কোনো পথ নাই কবরিস্তান ছাড়া আপনার যাইবার কোনো পথ নাই আপনার যাইতেই হবে তখন কবরিস্তানের ভাড়া না মারি আপনি আগুন ডুবরে ভাড়া মারি যাইতে গিয়া তবু কবরিস্তানও আপনি ভাড়া মারতা না বুঝছে নি মা তৈছে এখন কইন খবরের হেফাজত করতা না করতা না আমি যাইবার আগে আমার চিন্তা করি আমি যাইবার আগে আমার চিন্তা করি বলে আমার বাপ দাদা 14 সিজির মুখের মধ্যে সিনার মধ্যে আমার গরু বয়ারে সেনাইতরা লেদিতরা মুরুখ পশা নিয়ে ফেলাইতরা বোর নিয়ে ফেলাইতরা হ্যাঁ আমি চেষ্টা করলাম যে আমার হকর মধ্যে ইলা যাতে না এখন আমি ব্যবস্থা করিয়া যাইতাম ও মাতে এখানে সারার কবরিস্তান এখন আরম্ভ করাইছে কেউ খাম ফুরাইছেন কেউ অর্ধেক করছেন কেউ সারা করতে পারবা না তো ওয়াজ করাইলা হতা করাইলা চান্দা করা আমরা সারা হেফাজত করে নিতাম আমরা এবার গেলে দেখবা প্রায় কবরিস্তান ওরকম আরম্ভ হয়ে গেছে কেউ ঘুরাই দিয়েছে কেউ রয়েছে হ্যাঁ আর কোন ইসালে সব না কিতা ইসালে সব মানে কিন্তু আজ যা কাম কাজ করাইব কোরআন শরীফ তেলাওয়াত করাইব মুটির চাউল তোলা হয়েছে না কিতা টেকা তোলা হয়েছে ইসালে সব একজনে আনিয়া মুরুখে গুদিছ হ্যাঁ ইটা সারা ইসালে সব গেছে গিয়া সারা ইসালে সব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার ঘটনা তিরমিজি শরীফের হাদিস আছে এক বেটা ইয়া কইল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মা তো মারা গেছেন আমি যদি তার পক্ষ থাকি কোনো কিছু করিয়া থাকি যে তার লাভ হইব নি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ লাভ হবে দেখছেন ইসালে সব তো মানে না খাই হোক মুখ তো দিলে মানেন না ইটা আমরা লোকে মাঝে মাঝে নমাজ পড়েন বড়া উদ্যোগে দাস হন এটা আমরা লোকে নমাজ পড়েন কারণ মনে রাখবা নাকি দা চিনবার তো কোনো ক্ষমতা নাই ইসালে সব মানে না রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ তুমি যদি তোমার মার পক্ষ থাকি কোনো কিছু সদকা করিয়া থাকো তের সবের ফায়দা তোমার মায় পাইবা ওই বেটা গেলে গিয়া বাগান তো না আপনার খাজুর বাড়িয়ে আনলো আইনা কইল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার মার গরুকে আমি অগুনটা সদকা করলাম কোকা সুবহানাল্লাহ শেষ নেই তোমার আবার ফোকা মুসলমান নিতা ই বেটা লগে লগে কইল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কইলা আমার মার পক্ষ থাকি কিছু দিলে তার লাভ হইব সব হইব সুতরাং আমি দিছি ওখান আপনি কিয়ামতের দিন সাক্ষী দেওয়া লাগবো কারে বানাইছে সাক্ষী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে স্বয়ং সাক্ষী বানাইয়া গেছে কি বেটায় তে বুঝা গেল রাসূলুল্লাহ যখন না তো সাক্ষীটা মারতাম না তে তো মাতা ছিল না নি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝবাই রাজি সবটা তার মায় ভাইব এর কারণে আরো বেটি আইলো কইল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মা হঠাৎ মারা গেছেন চুকে দর্শনে হার্টবিল করিয়া যদি তাই জীবিত থাকতা মানে তাই যদি হালতটা তান বালা থাকতো তাহলে তাই নিশ্চয় কইলাও নে যে তুমি ওই জিনিসটা করো সদকা করো কিন্তু তাই তো হঠাৎ মারা গেছেন কইতে পারছেন না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তার পক্ষ থেকে যদি সদকা করিতে আমার মার কোনো লাভ হইব নি বলে হ্যাঁ লাভ হইব বেটিয়ে গিয়ে আপনার কিতা করলো তার মার পক্ষ থেকে সদকা করলো ও তো আমরা করি জানি এর কারণে আপনি হিন্দিয়া বার করেন আলমগিরি বার করলে দেখবা একজন মানুষের আপনি মাটি দিয়ে আইসন মাটি দেওয়ার বাদ এক রাত ধুয়াইবার আগে আপনার এই মুর্দায় আপনার বলি আকারি বলবা সাওয়ার থাকে যে আমার অলি আকারিবে কোনো কিছু নি আমারে হাত দিয়া দিরা আমারে নি কোনো সব পৌঁছাইতরা কোনো কাম করিয়া সদি মাত্র একটা রাত ধুয়াইবার আগে আপনি আসরক তো মাটি দিয়ে আইসন মাগরিবর তো মাটি দিয়ে আইসন সকালে মাটি দিয়ে আইসন এক রাত ধুয়াইবার আগে ই মুর্দায় আপনার বার্তা তার বলি আকারিবে কিচ্ছু তারে দিতরানি আপনি কিতা করতে হয় কোনটা দিতে হয় না কিচ্ছু দিতে হয় না তারে তো আপনি দিতে হয় ই দেওয়ার মাঝে কিতা দিতে হয় কিতাবের মধ্যে লসন ইয়াস্তাহিব্বুনা আন ইউতঈমুন কওকা সুবহানাল্লাহ তারা পছন্দ করেন ও খোদা রাজে তুমি তাই আমার পক্ষ থাকি ফকির মিসকিন দে খানি খাওয়াও বলিয়া কারিবে
ফকির মিসকিন যে মানুষের খানি খাওয়াইতে আর ও সবটা খানো দেয় ও মুর্দারে তোমার বাপরে মাটি দিয়ে দিলাই ও সারা সব হনু দিলা এতে আমি শরীর করছি বাই শরীর করছে চাষার শরীর করছে নাকি দা সারা সব পাইবে না তাই জাইন দিছেন তাই না সব পাইবে আর ই বেটা হইব কি এক রাত পর্যন্ত করা হইল সুন্নত 7 দিন 4 রাত পর্যন্ত করা হইল কি মুস্তাহাব আর এর ভাগে হইল কি মুস্তাহাব বুঝছে মুর্দা বাড়সায় মুর্দা বাড়সান যে তার হলিয়া কারবে কিছু দিলাম সাহেব বল আমরা কুল্লু আল্লাহ 3 বার করিয়া আর ইসালে সব করে মুল্লাহলি কারির মাতে আর এর সঙ্গে দোয়া করলে আমার আগে বেশ করে দোয়া করবা আল্লাহ তাআলা তাবারা কাসরি ছেলে মাম নমান ইমাম সহ আকলরে কিতা করতো মৌত দিত মৌতর লাগিন দোয়া করিও না যে আল্লাহ আমার মারিলা ইখান কইও না ইখান কইতা না রসুল্লাহ কইছ একান্ত যদি কুনাত আজি যাও বেমার হরিয়া যার কোনো পথ নাই নাকি দা মরাটা মরাতে যে আল্লাহ যদি মরা আমার ভালো হইয়া থাকে তো তুমি আমি মারিলাও আর জিত্যা থাকা যদি আমার লাগিন ভালো হয় তো আমার জিত্যা রাখিও তবে মুর্দা লা তাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কবরিস্তানোর যে কোনো একটা জিনিস দেখলে সোজা সোজা সালাম আলাইকুম ইয়া আলাল কবর কইতাম আদমের জন্য যেমন হো এক মাস ধরে আমরা গাছে দেখিয়া ইয়ার কবরিস্তানের গাছ নাকি দা আপনি জিয়ারত করতে পারবেন কোনটা দেখুন না যদি তে জিয়ারত নাই এমনি পড়িলাই এমনি কত সময় তিলাওয়াত করিয়া সবকে পৌঁছাই যে নিছে না নি ও যে সব পৌঁছানি ও তো হয়ে গেল ও তো মুর্দার লোকের সাক্ষাৎ হয়ে গেল সব পৌঁছাইলাম তো বেটা বুঝাইলো যে আব্দুর রহমানের সোহান পৌঁছাইছে রে আমরা তো মারছে আর কি দা কিন্তু যে কোনো একটা খাখড়া দেখা লাগবো জিয়ারতের লাগি শর্ট এই কবরিস্তানের বুঝছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلما والحقنا بالصالحين غير خزايا ولا مفتونين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله يسأل صبر محفل المجد পাক কালাম থেকে মাতমাতিয়া হাদিসে নবুয়ত থেকে মাতমাতিয়া আইমা মুস্তার কিতাব থেকে মুসলাহুল খয়া আপনার আজ দরবার থেকে সূরা ইখলাসের 3 বার তিলাওয়াত করে তানফা দিছি মাওলা তারা যে উদ্দেশ্য নিয়া ইসালে সবর মাহফিলটা কায়েম করছেন আল্লাহ তাআলার উদ্দেশ্য আপনি বড় করে দাও আমরা এই সব হারান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আজ পর্যন্ত তো মুমিন মুসলমান বেটাইন বেটিন ফাসিক ফাজির আপনার আওয়াজ সারা তৈবারে পৌঁছাই দাও খাস করে আমরা হাজারের মধ্যে কত মা হারাইছি আর কত বাপ হারাইছি আয় আল্লাহ আমরা বহুত মা বাপ হারাইছি মুখল আয় আল্লাহ মুরাদ আর আজ দরবার থাকি খালি আছে কিলামিটারে পাবো আমরার আদার কবুল আর মঞ্জুর ফরমানের মা বাপ দাদা দাদি নানা নানি হরুড়ি আমরার খানদানের যত মানুষ হল আপনারা ভালো হয়েছেন আমরা রক্তের সম্পর্কে যত মানুষ আপনারা ভালো হয়েছেন সারা সেইবারে পৌঁছাই দিয়া গরি কেরামত করে জন্নতুল ফেরদৌস নসিব ফরমাও ইয়ার আমার রহমিন আমরারে শান্তিতে বসবাস করার তৌফিক দাও আবসর মধ্যে মিলজুল দাও হাসদ কিনা বুঝা দাও দিল তাকে দূর করে দাও আয় আল্লাহ ভারতের মুসলমান অন্য সমাজের সঙ্গে মিলজুল করিয়া থাকবার তৌফিক দেও আয়ার আমার রহমিন যতদিন আপনি দুনিয়ায় চালাবা ইমান অরুরে সাবিত কদম রাখিও আল্লাহ যে হরুতা গুঞ্জা ফরিতে দেন দেশ সরল শক্তিরে বাড়াই দেও দিন শিক্ষা দি মালামাল ফরমাও দেশ ছাড়িয়া বিদেশ যে গুঞ্জা কিছু সহি সেলিম নমান বিপদান মুসিবত থেকে হেফাজত করিয়া আয় আল্লাহ আপনি হালাল রুজি করবার তৌফিক দেও আমরা হালাল রুজি হালাল খাইবার তৌফিক দেও আরাম থেকে আপনি হেফাজত করিয়া রাখো আয় আল্লাহ কোন দিন অতজন মানুষ লয় এখন হইয়া চান রাজ দরবার দিকে বাতু
আপনি বুঝাইছিলে মৌলার ভিতরে যদি আপনার কেউরে পছন্দ করবো মৌলা সকরাত রাজাব থাকি হেফাজত করিয়া সোনার নবীর দায় দেখাই দেখাইয়া কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মধ্যে আল্লাহ বহু মানুষের সদগত তারুদ্দুল বলা এসব বেমার আজারের মধ্যে পড়িয়া বিপদের মধ্যে পড়িয়া আল্লাহ আপনার আর আপনার হবিবরে মসজিদের মধ্যে দান খয়রাত করছেন তারা আপনার কবুল আর মঞ্জুর ফরমাইয়া এই গাড় থেকে আপনি উদ্ধার করছে বেমার থেকে আপনি হেফাজত করো আপনার কুদরতি সেবা করা থেকে সেবা দিয়ে সবাই কুল্লি আনায়ত ফরমাও আয় আল্লাহ ইয়ার আমার খাস করে আমরা বিলীন তৈরি সহি সেলিম নমান ইমান সহ ও রোড়ি স্বামীর খেদমত করার তৌফিক দেও ইয়ার আমার রানি আকরম আল্লাহ ক্রমিন মুজিব সাইন শয়তান রসা থেকে আমদারে আমার যুবক আমদার যুবক গুণতারে আপনি যুব আমাদের হাত থেকে হেফাজত করিয়া রাখো আয় আল্লাহ খায়ের খাইবার করে গুণতারে খাইবার তৌফিক দান করো হালাল রুজি করে হালাল খাইয়া হালাল খাওয়াইয়া যদি মারে মানুষ আপনি শহীদ জানসিব হয় ربنا تقبل دعانا بتوب سيد المرسلين وبحرمة خاتم النبيين صلى الله عليه وسلم آمين